নাজিল হয়ে কি হবে? রব্বুল আলামিন বলেন ফেরেশতা নাজিল হয়ে ফেরেশতা বলবে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতা নাজিল হয়ে বলবে, হে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা তোমাদের জন্য বন্ধু হয়ে গেলাম দুনিয়ার জিন্দেগিতে এবং আখিরাতের জিন্দেগিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা আমাদের জন্য দুনিয়ায়ও বন্ধু হবে, আখিরাতেও বন্ধু হবে, এবং তারা বলবে তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আমার সোনার ভাইরা, এই আড়িয়ারা বা আশপাশের ভাইরা যারা এই বিশাল মাহফিলকে উদ্দেশ্য করে এসেছেন, আমি আপনাদেরকে বলি, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে যদি আমাদেরকে বলে তোমার কোনো ভয় নাই, একজন ফেরেশতাও যদি আসে, গোটা পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হইয়া একজন ফেরেশতার মোকাবেলা করতে চায়, কি বলেন সম্ভব? আমার সোনার ভাইরা একটু জোরে বলেন সম্ভব? সম্ভব না। তার কারণ একজন ফেরেশতার গায়ে এত শক্তি। হাদিসের মধ্যে আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে আছে হাদিসে, জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আল্লাহ পাক আমার গায়ে এমন শক্তি দান করেছেন যে আল্লাহ পাক এই পৃথিবীর যদি কোনো ধরার জায়গা রেখে থাকেন, আর ওই ধরার জায়গাটা আমি ধরে গোটা পৃথিবীটা টান মেরে উপরের পাশ তলে আর তলের পাশ উপরে, অর্থাৎ উল্টায় দেওয়ার মতো ক্ষমতা আর পাওয়ার আর শক্তি রব্বুল আলামিন আমাকে দান করেছেন। এরকম সুবহানাল্লাহ, একটু জোরে কর না সুবহানাল্লাহ। কত শক্তিমান ফেরেশতা যদি আপনার পাশে দাঁড়ায়, আমার পাশে দাঁড়ায়, আমাদের পাশে দাঁড়ায়, তাইলে ভয় থাকবে? আরো জোরে কন। আমেরিকার পরাশক্তিও যদি আমাদের বিরুদ্ধে লাগে, পারবে? আরো জোরে কন। ইন্ডিয়া, আপনার ইসরায়েল, গোটা পৃথিবীর সমস্ত দুশ্মনেরা, সমস্ত নাস্তিকের দলেরা, সমস্ত পৃথিবীর তাগুতি শক্তি যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের সাথে লড়তে আসে, পারবে? পারবে না, অসম্ভব। কারণ এমন শক্তি আর ক্ষমতা একজন ফেরেশতাকে আল্লাহ দিয়েছেন। অন্য জায়গার মধ্যে জিবরাইল বলেন যে আল্লাহ পাক আমাকে এত ক্ষমতা দিয়েছেন, আমার একখান পাখা যদি পৃথিবীর ভিতর দিয়া ঢোকায়া দিই, গোটা পৃথিবী একটা পাখার উপরে উঠায়া এটা উল্টে দিতে পারি আমি। আর এরকম পাখা হযরত জিবরাইলকে আল্লাহ পাক 600 দান করেছেন। কয়শো ডানা, কয়শো পাখা? আমার